টিসিবি পণ্য, কোনো কিছুই টিসিবি পণ্য, কিছু হয়তো বা অল্প কিছু টিসিবি পণ্য ছাড়া আছে, কিন্তু ম্যাক্সিমামই টিসিবি পণ্য। এবং এখানে যে আপনারা যেখানে প্যাকেট দেখতে পাচ্ছেন, বস্তা বা প্যাকেট যেটাই দেখতে পাচ্ছেন, মোড়ক, সবগুলো মোড়কের উপরেই লেখা আছে যে টিসিবি পণ্য। এবং এখানে যে পণ্যগুলো আছে, যেগুলো আপনারা জানতে চাচ্ছেন কি কি আছে, সেগুলো হচ্ছে আপনাদের এখানে আছে খেজুর, ছোলা, এখানে আছে খেজুর, ছোলা, এবং এখানে আছে তেল, টিসিবির তেল, ঠিক আছে, ডাল এবং খেজুর। এখানে টিসিবির ময়দাও আছে। সবগুলো প্রোডাক্টের উপরে এখানে টিসিবির যে সিল, সরকারি যে সিল, এগুলো দেয়া আছে। এই প্রত্যেকটা প্রোডাক্ট টিসিবির যিনি কর্মকর্তা উনি শনাক্ত করেছেন, এগুলো প্রত্যেকটাই টিসিবির প্রোডাক্ট। ইনি কি ডিলার কিনা? না, ইনি ডিলার না, যিনি ডিলার তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা আসলে ডিলার কিনা কি পরিমাণ আপনারা টিসিবি পণ্য আজকে এই দোকানে পেলেন সেটা আমাদের কাছে লিস্ট আছে, আমরা লিস্ট ধরে আপনাদেরকে বলতে পারবো। আমরা বলছি, আমরা আরেকটা দোকানে যাব, সেই দোকানে যদি কিছু পাই, আমরা ইনফরমেশন পেয়েছি যে সেই দোকানে, এই বয়রা বাজারেও সেই দোকানেও অলরেডি আছে কিছু টিসিবি পণ্য। সেখানে গিয়ে যদি আমরা পাই, আমরা একসাথে এই দোকান এবং সেই দোকান, দুই দোকান মিলিয়ে আমরা আপনাদেরকে লিস্টটা দিব, সেটা আপনাদেরকে দেওয়া হবে। আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনারা ডিলারশিপের কথা বললেন নাকি, যদি আমরা জানতে পারি যে ওনারা ডিলার হয়েও ওনারা মেইনলি টিসিবির এই পণ্য ওনারা এখানে বিক্রি করেছে, আমরা ওনাদের ডিলারশিপ বাতিল করে দিব। আচ্ছা, যাকে আপনারা এখানে পেলেন উনি কি কোনোভাবে ডিলারশিপ বা টিসিবির সাথে জড়িত? এখন সেটা তো অবশ্যই তদন্ত সাপেক্ষ। আমরা এখানে তদন্ত করব, তদন্ত করে যদি আমরা জানতে পারি যে উনি কোনোভাবে টিসিবির পণ্য এই খোলা বাজারে বিক্রি করছে, তাহলে অবশ্যই আমরা তাকে আইনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা আমরা নিব। জানতে পেরেছি যে তার ব্যাপারে সুপারিশের জন্য আপনার কাছে ফোন এসেছে, আসলে এটা কতটা? আচ্ছা, আমার কাছে আসলে ফোন আসেনি, এখন কার কাছে এসেছে আমি ঠিক জানি না। তবে সুপারিশ আসলে কোনোভাবেই এখানে কোনো কাজে লাগবে না, কারণ আপনারা এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে। সুপারিশের কোনো ধরনের কোনো সুযোগ এখানে নাই। আপনাদের চোখের পিছনেও যদি ঘটতো, তারপরও সুপারিশ দিয়ে কোনো কিছু হতো না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রোজা চলছে, রোজার সময় এত বড় একটা অন্যায়, রোজা পুরো রমজান মাসটাই হচ্ছে সংযমের মাস। আমরা যদি এতটুকু সংযম নিজেদের মধ্যে ধরে রাখতে না পারি, সরকারি পণ্য আমরা খোলা বাজার এভাবে বিক্রি করছি, অবশ্যই এটার এগেইনস্টে বড় শাস্তির ব্যবস্থা করা উচিত এবং আমরা সেটাই করব। আমাদের অভিযান অবশ্যই আপনারা বলছেন যে এই চাবিটা নিয়ে যাবেন, এটাকে আমরা সিলগালা বলতে পারবো নাকি জাস্ট বন্ধ করে দেওয়া, কোনটা বলবো? না, আমরা এখানে সিলগালা করছি না, আমরা এখানে বন্ধ করছি, কারণ এখানে কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা এটা প্রমাণ করতে পারিনি যে এই দোকানের মালিক কে। ওনার ছেলে আসছে, কিন্তু উনি কিন্তু আসে নাই। আলটিমেটলি সিলগালা আমরা তখনই করতাম উনি যদি এখানে থাকতেন, উনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন না। যে এই দোকানের মালিক এবং তার ব্যবস্থাপত্র সবকিছু আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো ঘটনা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সিলগালা দোকান করে দিতে পারতাম। ম্যাডাম, সর্বশেষ একটু আপনাদের দুজনের নাম একটু বলুন। সর্বশেষ আমি প্রিয়াঙ্কা রানী কুন্ডু, সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসনে কর্মরত আছি। আমি উম্মে সালমা খানুন, সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিসি অফিস খুলনা। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ।